বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 19, 18, 19 এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক দুটি বোর্ডে পর্যায়ক্রমে রাখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 18 নম্বর অঙ্কটা করছি। 18 নম্বর অঙ্কে আছে, একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলেন। একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক ওই একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি যে ধরি খাতার মূল্য x টাকা এবং পেন্সিলের মূল্য y টাকা। দেখো 18 নাম্বার লিখতে পারি যে ধরি খাতার মূল্য x টাকা এবং পেন্সিলের মূল্য y টাকা। তাহলে প্রথম শর্তে কয়টি খাতা? দেখো খাতা হলো 15টি খাতা 10টি পেন্সিল, তাহলে 15x + 10y = কত? 250 টাকা, 300 টাকা। সমীকরণ 1। দ্বিতীয় শর্তে দেখো 10টি খাতা এবং 15টি পেন্সিল, তাহলে 10x + 15y = 250 টাকা, অর্থাৎ 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকা, 15টি খাতা 10টি পেন্সিল 300 টাকা। তাহলে এখান থেকে আমরা x এবং y এর মান বের করলেই খাতা কলমের মান বের হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে 1 গুণন 1 নংকে আমরা 15 দ্বারা গুণ করব, 15 বিয়োগ 2 গুণন 10 হতে পাই। 1 নংকে আমরা 15 দ্বারা গুণ করব এবং 2 নংকে 10 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে দেখো 1 নংকে যদি আমরা 15 দ্বারা গুণ করি, 15 15 225, 15 15 225 x প্লাস একে 10 দ্বারা গুণ করব। 2 নংকে তাকে 15 15 225, 15 10 কে 150, 15 দ্বারা গুণ 3 15 45, তাহলে 45 রাখার পরে কয়টা শূন্য? 2টা শূন্য। দেখো 1 নং সমীকরণের কাজ কমপ্লিট। এবার আমরা 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ, অর্থাৎ 10 দ্বারা যদি গুণ করতে চাই এখানে, তাহলে এখানে অবশ্যই হবে 100x প্লাস 150 y = 10 দ্বারা 2500। দেখো এবার কি করব? বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন। দেখো 150 হয়, 150 হয় ক্যান্সেল, 225x থেকে 100x বাদ দিলে থাকবে 125x। 125x সমান দেখো 4500 থেকে যদি 2500 বাদ দেই আমরা পাবো 2000 বা x সমান 2000 ভাগ কত? 125। 2000 যদি আমরা 125 দ্বারা ভাগ করি, সুতরাং x = 2000 কে 125 দ্বারা ভাগ করলে আমরা পাবো, দেখো আমরা একটু রাফ করি এক্সট্রা জায়গায়, যেহেতু আমাদের হাতে এখন ক্যালকুলেটর নেই। তাহলে 125 ভাগ কত? 2000। দেখো আমরা যেই ভিতরে একবার দিতে পারি, দেখো একবার যদি দেই 125, অর্থাৎ কত হয়? একবার যদি দেই 125 বিয়োগ যদি করি আমরা, দেখো 75 বাসে আমরা কাটের নাম শূন্য। দেখো এখানে কয়বার যায়? অবশ্যই 6 বার যায়। দেখো 6 বার, 6 25 কত? 5 6 30 শূন্য হাত থেকে
5 6 30 শূন্য, হাত থাকে 3, 6 2 12 আর 3 15 5, হাতের 1, 6 6 আর 1 7, 750। কতবার? 16 বার। তাহলে হয় কত? 16। আমরা দেখো বের করলাম 16, x এর মান কত? 16। সুতরাং এখন x এর মান দেখো, x এর মান কোথায়? 1 নং বা 2 নং যেটাই বসাই, 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই। দেখো x এর মান, তাহলে x এর মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে আমরা পাবো কত? 15 ইন্টু x এর মান কত আমার? 16 প্লাস 10y ইকুয়াল টু 300, বা 16 25 হয় কত? 16 15, 16 15। দেখো 15 গুণন 16, তাহলে 16 15 তে হয়, আমরা এক্সট্রা একটু রাগ করি, 15 আর 6, 5 6 30 শূন্য, হাত থাকে 5 6 30 শূন্য, হাত থাকে কত? 3, 6 6 3 9, দেখো 90, 1 ঘর কাটা, 5 1 5, 1 1 1, শূন্য, 9 5 14 4, হাতের 1, 1 1 2, 240। দেখো আমরা ক্যালকুলেটর ছাড়া রাগ করলাম 240, মানে 16 15 হয় 240, 240 ইন্টু 10y ইকুয়াল টু 300, বা 10y সমান 300 বিয়োগ 240, বা y সমান 10y সমান 300 থেকে 240 বাদ দিলে কয়? 60। সুতরাং y সমান 60 ডিভাইডেড 10 ইকুয়াল টু কত? 6.60। তাহলে দেখো আমাদের y এর মান 6 এবং x এর মান 10। তাহলে আমরা লিখতে পারি যে অতএব খাতার দাম 16 টাকা এবং পেন্সিলের দাম 6 টাকা। দাম বা মূল্য একই। হয়ে গেল আমার 18 নং অঙ্কের সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 19 নম্বর অঙ্কটা করব। দেখো 19-এ বলছে একজন লোকের নিকট 5000 টাকা আছে। ধরো তোমার নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। তার প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা লিখতে পারি যে দেখো ধরি, আমরা লিখতে পারি ধরি নাম্বার 19, ধরি প্রথম জন পায় x টাকা, দ্বিতীয় জন পায় y টাকা। আর প্রথম শর্তে x প্লাস y সমান 5000, কারণ তিনি এই টাকাটা দুজনকে ভাগ করে দিয়েছেন। x প্লাস y সমান 5000। একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা প্রথম সমীকরণ এটা পাই। দেখো দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি, প্রথম শর্তে আর দ্বিতীয় শর্তে। তাহলে দ্বিতীয় শর্তে দেখো, যেহেতু প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ হয়, তাহলে আমরা দ্বিতীয় শর্ত হতে পারে x ইকুয়াল টু 4y। সুতরাং x মাইনাস 4y ইকুয়াল টু 0, সমীকরণ 2। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করতে পারি? বিয়োগ করব। বিয়োগ করলে এই আমার প্রকৃত আনসার বের হবে। তো দেখো আমরা লিখতে পারি এখন যে 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে আমরা লিখবো
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5000 আর এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0। যখন আমরা বিয়োগ করবো তখন অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। দেখো চিহ্ন পরিবর্তন, তাহলে এক্স এক্স ক্যান্সেল। এখানে 4y আর y কত 5y, 5y ইকুয়াল টু 50,000 বা y ইকুয়াল টু 50,000 ডিভাইডেড 5, সুতরাং y ইকুয়াল টু 1000। এখন দেখো আমরা লিখতে পারি যে y এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা এখন আছে দেখো x প্লাস y ইকুয়াল টু 55,000 আর x এর পরিবর্তে আমরা y এর পরিবর্তে আমরা লিখবো দেখো 1000 বা সুতরাং x প্লাস 1000 ইকুয়াল টু 5000 বা x ইকুয়াল টু 5000 মাইনাস 1000, সুতরাং x ইকুয়াল টু 4000। তো দেখো বলছে যে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দেখো ধরছি প্রথম জন পাই x টাকা, সুতরাং প্রথম জন পায় 4000 টাকা এবং দ্বিতীয় জন পায় 1000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 18 এবং 19 নং এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট হয়েছে। তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।